যখন কাজের চাপ একটু বেশি থাকে তখন আসলে সব কিছুই একটু অনিয়ম হয়ে যায়। সেটা যে কোনো কাজই। তখন আর নিয়ম থাকে না, কাজের চাপে সব কিছু এলোমেলো হয়ে যায়। তারপরও একটু সিস্টেমে আসার একটু হলেও চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজ ডেকোরেশন করছি একটি রাউন্ড শেপের কেক। কিভাবে ওভাল শেপে নিয়ে আসবো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আমি এখানে কেকটি 3টি লেয়ারে কাটিং করেছি। এরপর ফার্স্ট লেয়ারটি কেক বোর্ডে বসিয়ে দিয়েছি। আর ফার্স্টে আমি তো কেক বোর্ডে সামান্য করে ক্রিম দিয়েছি। তারপর ফার্স্ট লেয়ারটি বসিয়ে দেওয়ার পরে মিল্ক সিরাপ অ্যাড করেছি। মিল্ক সিরাপটি আমি তৈরি করেছি 1/3 কাপ পানিতে 3 টেবিল স্পুন সুগার দিয়েছি আর 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়েছি। এর কারণে কেকটি খেতে আরও একটু বেশি মজা লাগবে। তো এরপর আমি ক্রিম অ্যাড করে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে ক্রিম দেওয়ার পরে সেকেন্ড লেয়ারটি বসিয়ে সেম প্রসেসে আমি 3টি লেয়ার সেট আপ করে নিব। 3টি লেয়ারই যখন সুন্দরভাবে সেট করা হয়ে যাবে তখন আমি রাউন্ড শেপ থেকে কেকটি আমি ওভাল শেপে নিয়ে আসব। তো এটি কিন্তু কোনো মোল্ড ছাড়াই করা সম্ভব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মার্ক করে নিয়েছি, মার্ক অনুযায়ী কেটে নিয়েছি। এরপর একটি অংশ উপরের দিকে আরেকটি অংশ নিচের দিকে এভাবে বসিয়ে দিয়েছি। আসলে আমি ভেবেছিলাম যে পুরো ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন ভিডিও এডিটিং করি তখন দেখছি কি আসলে কিছুটা স্কিপ হয়ে গেছে। তো এই সময় আর কিছু করার নেই, যেটুকু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপর কেকটি আমি সুন্দরভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। আসলে এই ক্রাম কোটিংটা ভালো একদম পারফেক্টলি হওয়া প্রয়োজন, নইলে কিন্তু কেকের শেপটাও কিন্তু ভালো আসবে না। তো আমি ক্রাম কোটিংটা করে সারা রাতের জন্য ফ্রিজে সেট হতে দিব, যাতে করে কেকটা আরও সুন্দর সেটিং হয়। পরবর্তীতে আমার কেকটা ফিনিশিং দিতে আরও ভালো হয়। তো পরবর্তীতে বাকি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আজকের মতো এ পর্যন্তই রাখবো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।